হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিথি। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি। মাইক্রো ওভেন ছাড়া ঘরে বসে খুব সহজে কীভাবে পিৎজা বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। তাহলে শুরু করছি আমি আমার রান্না। পিৎজা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ চিনি, হাফ চামচ নুন। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই। টক দইটা দেওয়ার পর চামচ দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ঈষৎ উষ্ণ দুধ দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। হালকা করে মেখে নিয়ে নেব। এখন আমি এর মধ্যে একটু সাদা তেল দেব। সাদা তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে হালকা ময়দা দিয়ে দুটো ডো বানিয়ে নেব। দুটো ভাগ করে নিয়েছি, একটা ছোট একটা বড়। প্রথমে আমি ছোট ডোকে বেলে নেব। হালকা একটু গুঁড়ো দিয়েছি, গুঁড়ো দিয়ে এবার আমি এটা বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়েছি, সেই কড়াইটা গরম হয়েছে। এবার আমি এর মধ্যে ওটা দিয়ে দেবো, হালকা সেঁকে নেব। বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে হালকা সেঁকে নেব। এই পিৎজা বানানো খুবই সহজ, খুব অল্প উপকরণে আপনারা ঘরে বসে চটজলদি বানিয়ে নিতে পারবেন। হালকা সেঁকে নিতে হবে, এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এবার বড় ডোটাকে এরকম করে হালকা গুঁড়ো দিয়ে চেপে নিয়েছি। এবার আমি বেলে নেব। বেলার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করব, যাতে ফুলে না যায়। আর আগে যেটা সেঁকে নিয়েছি সেটাও একটু হালকা করে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এখন আমি বড় লেচিটা এভাবে টেনে টেনে সাইডটা উঁচু করে নেব।
এরকম টেনে টেনে নিয়ে নিয়েছি উঁচু করে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিজ, ছোট ছোট করে চিজ কেটে নিয়েছি। এখন আমি ছড়িয়ে দিচ্ছি। চিজ দেওয়ার পর আমি উপরে ছোট লেচিটা দিয়ে দিয়েছি। এখন আমি বড় লেচিটা দিয়ে ওটা মুড়ে দিচ্ছি ছোটটার সাথে, যাতে সাইডগুলো মুড়ে থাকে। এবার আমি উপর দিয়ে টমেটো সস দিচ্ছি, 2 চামচ টমেটো সস দিলাম, 1 চামচ পিৎজা সস দিয়েছি, দিয়ে চামচের পিছন দিয়ে এভাবে আমি একটু ডলে নিচ্ছি। নেওয়ার পর এবার আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এরকমভাবে আর টমেটো কেটে নিয়েছি, সরু সরু করে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। উপর দিয়ে আমি আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আরও বেশি চিজ দিতে পারেন, আপনারা যেমন খাবেন আপনার ইচ্ছে মতো চিজ দিয়ে নেবেন। সাইড দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে সাদা তেল দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ অরিগানো, তারপর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। পিৎজা রেডি হয়ে গেছে। এখন আমি এই পিৎজাকে বেক করে নেব। তার জন্য একটা পাত্রে নুন গরম করেছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে রেখেছি। এখন আমি পিৎজা দিয়ে দেব। পিৎজা দিয়ে আমি এই পাত্রটি ঢেকে দেব। এটা বেক করতে আমার 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আমার পিৎজা রেডি। দেখতে ভীষণ ভালো হয়েছে এবং খেতে হয়েছে অসাধারণ। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয় আমাকে পারলে জানাবেন। আর আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।